হো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। দেখেছো তো, এখনও উইন্টার আমার জীবন থেকে যায়নি, কারণ উইন্টারের এতগুলো ভিডিও, এতগুলো স্টকে রয়েছে যে পরপর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। যাই হোক, আমার বিয়ের আগের মুহূর্তগুলো প্রত্যেকটা ক্যামেরাবন্দি করে রেখেছি, সেগুলোই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। মানে আগের জীবন ভার্সেস পরের জীবনের সাথে পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। তো এটা ছিল সেই দিনকারই সকালবেলা, যেই দিন আমি গেছিলাম হাবড়ায় বিয়ের কার্ড পছন্দ করতে, তোমাদের দাদাভাইয়ের আমি। এখানে তোমাদের দাদাভাই গাড়ি গ্যারেজ করার পর দুজনে মিলে একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর পেছনে মায়ের মন্দির রয়েছে, যাওয়ার আগে মায়ের মন্দির দর্শন করে নিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম। যাই হোক, চলো এখন আবার ইভিনিংয়ে চলে আসলাম। রাত্রিবেলায় আমি তোমাদের দাদাভাইয়ের ছোটোমণি চলে গেছিলাম আমাদের রেজিস্ট্রির ম্যারেজের জন্য রেজিস্ট্রি অ্যাপ্লাই করতে, ফর্ম ফিল আপ করতে চলে গেছিলাম। তোমাদের দাদাভাই, আমি আর সাক্ষী হিসেবে ছোটোমণিকে নিয়ে গেছিলাম, যদিও সেদিন প্রয়োজন হয়নি। আগে ফর্মটা ফিল আপ করে নেব, ফিল আপ বলতে অ্যাপ্লাই করব, তারপরে যাবতীয় যা কিছু আছে সেগুলোই। কিন্তু ভেবেছিলাম আজকেরই ফাইনাল রেজিস্ট্রি হয়ে যাবে, এরকমই কিছু একটা ভেবেছিলাম। কিন্তু না, আজকে গেছিলাম ফর্ম ফিল আপ করতে, যদিও একটু সময় লেগেছে আমাদের। আর দিনটা বিশেষ 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন, ভেরি স্পেশালও দিন, যার জন্য কোনো কিছুই হাতছাড়া করতে চাইনি। প্রত্যেকটা মুহূর্তই আমি একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আর বেশ আনন্দও করছিলাম। এখানে আমি ক্যামেরাটা ওপেন করতে প্রথমত প্রচুর পরিমাণে ভয়ও পাচ্ছিলাম, যদি যে রেজিস্ট্রি করবে সে যদি কিছু বলে, এরকম একটা চিন্তা করছিলাম। যাই হোক, এখানে ফটোর উপরে সিগনেচার করে নিচ্ছিল তোমাদের দাদাভাই, বাট আমার তার আগে সিগনেচার করা হয়ে গেছিলো। ভয়তে ভয়তে তখন আর কোনো ভিডিও শ্যুট করিনি। অ্যাকচুয়ালি ভয় বলতে কীরকম বলো তো, একটু লজ্জা লজ্জা ব্যাপারটা হচ্ছিলো। এদিকে দেখো, আমি আমার পিকচারের উপর সিগনেচার করে নিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই সিগনেচার করছে। সেই সময় আমি ক্যামেরাটা অন করি, তাই আর কি ভিডিও শ্যুট করতে পেরেছি। আর তোমরা তো যারা রেজিস্ট্রি করেছো তারা সকলেই জানো, এখানে কিছু আমাদের দরকারি কাগজপত্র ছিল, সেগুলো সব জেরক্স কপিগুলো দিলাম। দুটো পিকচার সাদা কালো, মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, সেই ছবিগুলো দিয়ে দিলাম, সেগুলো নিল। আর বাই দ্য ওয়ে, দুজনে এখন ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। ওকে লাস্টে বললাম যে ভিডিও অন করলে কোনো অসুবিধা হবে না তো? তো ওই দিক থেকে একটা দাদা ছিল যে বললো যে না, ভিডিও করলে কোনো অসুবিধা হবে না। আর আমাদের যে মানে রেজিস্ট্রি সাক্ষী যে ছিলেন, উনি সত্যিই খুবই ভালো ছিলেন। যখন আমি বললাম যে আমি এরকম ভিডিও শ্যুট করবো, তা সে বললেন যে আমাকে বাদ দিয়ে এমনি ভিডিও তোমরা তুলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকের রেজিস্ট্রির যে ফর্ম ফিল আপ করতে গেছি, সেই আনন্দে আমরা তিনজনের রোল খেয়ে নিলাম। আর খুব তাড়াতাড়িতে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি, রেজিস্ট্রি, ফাইনাল রেজিস্ট্রির ভিডিও। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করব না। এতক্ষণ অবধি মানে ভীষণ আনন্দের মুহূর্ত ছিল। আমার মুখের স্মাইলটা দেখেও তোমরা বুঝতে পারছো, মানে এই আনন্দ বেশি সময়ের জন্য আমার জীবনে ছিল না। খুব তাড়াতাড়ি একটা মানে খারাপ সময় চলে এসছে আমার জীবনে, মানে যেটা আমি কখনোই ধারণা বা কখনোই সেটা আন্দাজ করতে পারিনি। এখান থেকে বাড়ি যাওয়ার পরের দিন থেকে, মানে পর মুহূর্ত থেকে শুরু হলো। দিনটা ছিল সম্ভবত শনিবার নাগাদ, আর এই দিন থেকেই আমার জীবনে একটার পর একটা, একটার পর একটা দুর্ঘটনা নেমে আসে। এই দিনটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। তোমাকে খুব ভালোবাসি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।